চিত্রটি দেখেই বোঝা যাচ্ছে সেখানে মরতে বসেছে ক্রিকেট। এক বুক আশা দেখিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টেডিয়ামের মূল ফটকেই এই বেহাল দশা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের গলফ মাঠে ৫১ একর জমিতে আওয়ামী লীগের ক্ষমতাধর কিছু নেতার পরিচালনাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করে। ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজনের কথা ছিল সেখানে আজ চড়ে বেড়াচ্ছে গরু ছাগল। প্রায় ৮,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি তৎসময়ে শেখ কামালের নামে নামকরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করে বিসিবি। তবে স্থানীয়দের কাছে কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম নামেই বেশি পরিচিত। স্টেডিয়ামটি ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপের সংক্ষিপ্ত ভেন্যুর তালিকায় ছিল, তবে যথাযথ সময়ে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় কোনো ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। বিশ্বে ব্যাপক পরিচিতি পাবে, কক্সবাজারের ব্র্যান্ডিং হবে, এমন সব আশায় বুক বাঁধলেও কাজের কাজ কিছুই হয়নি দাবি স্থানীয়দের। আন্তর্জাতিক ক্রিকেট মাঠ হওয়ার কথা, ওইভাবেই কিন্তু মাঠটা তৈরি করেছিল। এই মাঠে যে আন্তর্জাতিক পর্যায়ে যে খেলা না হওয়ার কারণটা হলো অবকাঠামোগত সমস্যা। এখন বলতে গেলে কিছু নেই, আগে যা ছিল সেগুলো সব ভেঙে গেছে। কক্সবাজার সমুদ্র পাড়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গায় স্টেডিয়াম হওয়াতে আমরা আশা করেছিলাম পর্যটন এবং খেলা একসাথে যৌথভাবে হয়ে পর্যটন স্পোর্টস প্রমোট করবে, কিন্তু এটি নানা অব্যবস্থাপনা, কোনো ধরনের বাজেট না থাকার কারণে এবং এটার দিকে কোনো ধরনের নজর না থাকার কারণে এই স্টেডিয়ামটি দীর্ঘদিন অবহেলিত থাকার পর অনেকটা এখন গোচারণ মাঠে পরিণত হয়েছে। আমি স্টেডিয়ামের ভিতরে ঢুকেছিলাম, যেহেতু আমি কক্সবাজারের সন্তান, এটা আসলে আমাদের খুবই একটা গর্ব ছিল যে কক্সবাজার আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম হয়েছে। তো ইতিমধ্যে আমি নিজে প্র্যাকটিক্যাল চোখে হলো চোখে যা দেখলাম, এটা আসলে ভূতরে ঘর হিসাবে একটা পরিণত হয়ে গেছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র পাড়ে আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রয়োজন বোধ করেন স্থানীয় হোটেল মোটেল ব্যবসায়ীরা। তবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নামে যা করা হয়েছে তা লজ্জাজনক বলে মনে করছেন অনেকে। এখন যদি বর্তমান স্টেডিয়ামকে যদি একটু দেখেন, এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বললেও কিন্তু লজ্জা লাগে, কারণ এটার কোনো মেনটেন্যান্স নেই, কিছু নেই, জরাজীর্ণ অবস্থা, সব কিছু ভেঙে চুরে একেবারে যে অবস্থা। গত 10 বছর থেকে এই কক্সবাজার ইন্টারন্যাশনাল আরম্ভ হওয়ার পর থেকে এই স্টেডিয়ামটা পরিত্যক্ত অবস্থায় আছে। আন্তর্জাতিক ম্যাচ না হওয়ার কিছু কারণ রয়েছে। সেই কারণের মধ্যে রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাছে হওয়ার কারণেই আমাদের বিমানটা ল্যান্ডিং করেই আমাদের স্টেডিয়ামের উপর দিয়ে। সেই কারণে আমাদের এখানে ফ্ল্যাশ লাইটের কোনো ব্যবস্থা না থাকার কারণে ইন্টারন্যাশনাল ভেন্যুটা হতে পারতেছে না এবং ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে না। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আন্তর্জাতিক স্টেডিয়ামের, তবে এটি স্থায়ীভাবে রূপ দিতে যথাযথ সমীক্ষা চালিয়ে এয়ারপোর্টের অদূরে দরিয়ানগর সমুদ্র সৈকতের পাশে করার জন্য বলা হলেও সে অনুরোধ রাখেনি তৎকালীন সরকার। অনেকটা তড়িঘড়ি করে এ স্টেডিয়াম নির্মাণের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় অর্থ নয়-ছয় করে লোপাট করা, এমনটাই অভিযোগ সচেতন মহলের। পতিত সরকার এই শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটা এখানে করেছে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে, এবং সিভিল এভিয়েশন, আমাদের স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব যারা আছে তাদের নিষেধ উপেক্ষা করে, তাদের বাধা উপেক্ষা করে অপরিকল্পিতভাবে একটা স্টেডিয়াম এখানে নির্মাণ করা হয়েছে, যেটা উন্নয়নের গাল গল্প ছাড়া কিছুই নয়। কারণ এটার কারণে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান ওঠানামায় যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আর এইখানে স্টেডিয়াম হলে, এখানে ধরেন আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হলে যে সমস্ত ফ্যাসিলিটি গ্রো আপ করা দরকার, ফ্লাইট লাইট থেকে শুরু করে কোনো কিছুই এখানে দেওয়া যাবে না, যেহেতু এখান থেকেই এটা হচ্ছে বিমান ল্যান্ডিংয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্পট। অনুসন্ধানে জানা যায় অনেকটা জোরপূর্বক জমি নিয়ে তৈরি করা তথাকথিত এই শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ৫১ একর জমি ফেরত চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বাংলাভিশন নিউজ ডেস্ক।